আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আজকে কাকু কোথায়? তিনি নাকি পালাবেন না। জানিয়ে দিব আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলছেন দুদু। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলছেন নিতাই রায়। এবং সর্বশেষ জানাবো ফুল নিয়ে নয়, ফুল দিয়ে বরিশালবাসীকে বরণ করলেন ডিসি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজকে কাকু কোথায়? তিনি নাকি পালাবেন না। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেন, যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল করবেন না। লজ্জা লজ্জা। আপনি লুকিয়ে থেকে বলছেন সীমান্তের ওপারে আছি, চট করেই ঢুকে যাবো। আরে আসেন, ভেতরে আসুন। গত 15 বছরে আমরা বিএনপি নেতা কর্মীরা পুরানো জুতা স্যান্ডেল একটাও আমরা ফেলে দিইনি। এসব কিছু জমা রাখছি শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য। আজকে কাকু ওবায়দুল কাদের কোথায়? তিনি নাকি পালাবেন না, কিন্তু তাকে তো টোকাইয়া পায় না। হাবিবুন নবী খান সোহেল বলেন, ভারতে এক মন্ত্রী বলেছেন তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য। আমরা বলতে চাই, বাংলাদেশের 71 কোটি সৈন্য রয়েছে, এদেশের শিশু হতে সবাই সৈন্য। পৃথিবীর এই যুগ্ম মহাসচিব বলেন, আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছি কেয়ারটেকার সরকার দেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার বলেছেন, কিন্তু তিনি আমাদের কথা শুনেনি, তিনি দাদার কথা শোনালেন। আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না। হাসিনার উদ্দেশ্যে সোহেল বলেন, দলের সব নেতা কর্মীদের ফেলে পালালেন যেন চাচা আপন প্রাণ বাঁচা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি, যে দলের নেতা সবাইকে ছেড়ে পালিয়েছে তার দল করিয়েন না। যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বলি, যে হাসিনা খুনি, তিনি অসংখ্য শিশু সহ মানুষ খুন করেছেন। শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে। পিলখানায় 57 জন চৌখ্য সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন, কান পেতে শোনেন। ঢাকা শান্তিতে না থাকলে দিল্লি শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশের 17 কোটি মানুষ এক একজন সৈনিক। অতএব হুমকি দিয়ে কাজ হবে না। সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে বলছেন সেলিমা রহমান। বিএনপি কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দ্রুত দেওয়ার আহ্বান জানাচ্ছে। নির্বাচনের হল গণতন্ত্রের একটা বড় ধাপ। নির্বাচন হলো গণতন্ত্রের একটা বড় ধাপ। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন। আমরা চাই বর্তমান সরকার নির্বাচনমুখী যেসব সংস্কার আছে সেগুলো করে যাতে দ্রুত নির্বাচন দেয়। এরপর বিভাগীয় বিশাল শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করে দলটি। এই সময় সেলিমা রহমান আরো বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনিভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচার বিভাগ, ভোটের অধিকার সংস্কার করে এই সরকারের যাতে নির্বাচন দেয়, এটি হচ্ছে আমাদের প্রথম মেসেজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি গণতন্ত্র রক্ষার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারের জন্য গত 17 বছর ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র জনতার আন্দোলনের কারণ স্বৈর শাসনের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলছেন দুদু। আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একসময় আওয়ামী লীগ বলতো বিএনপির নেতা কে আর আছে। আর আজ যদি আমরা বলি আওয়ামী লীগের নেতা কে আছে, আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন কোথায়? আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে, কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের আলুপট্টি মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের 8 জেলার দলীয় নেতাকর্মীরা যোগদান। সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে, সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এজন্য বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারি। তিনি বলেন, শেখ হাসিনা শুধু পালাইয়েই যায়নি, এদেশ থেকে তার নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি করা করবে তা দেশের মানুষও বুঝতে পারেনি। বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখবে, বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে, সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে, এই রাজশাহী জুট মিল তারা বন্ধ করে দিয়েছে, সারা বাংলাদেশ শত শত মানুষকে হত্যা করেছে। দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, এখন আমরা সরকারে যাইনি, মাথায় রাখতে হবে, সংগঠিত হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে। গণঅভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। জনগণকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে চলমান আন্দোলন ধরে রাখতে হবে। নেতাকর্মীদের দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে। আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের সবাইকে প্রস্তুত হতে হবে। সমাবেশে রাজশাহী বিভাগের 8 জেলার স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি
শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। ফুল নিয়ে নয়, ফুল দিয়ে বরিশালবাসীকে বরণ করলেন ডিসি। বরিশালের জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ফুল দিয়ে বরণের ঘোষণা দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা প্রশাসক বলেন, আমি ব্যক্তি স্বার্থ নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আমি দিতে এসেছি আর নেওয়ার দায়িত্ব বরিশালবাসীর। এই যাত্রা ফুল দিয়ে সকলকে বরণের মধ্য দিয়ে শুরু হলো। তিনি বলেন, আমি যতদিন আছি বরিশালের জনগণের স্বার্থ ছাড়া ব্যক্তি স্বার্থের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আর গুণগত মান নিশ্চিত করে যথাসময়ে প্রকল্প শেষও করতে হবে। আমি চাই প্রকল্পের বিষয়ে জনগণ থেকে শুরু করে সবাই অবগত থাকবে। তাই প্রকল্প স্থলে পুরো কার্যক্রম সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হবে। ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন দেশ গড়ার প্রত্যয় যাত্রা শুরু করছে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক সাহা সাজেদায় বলেন, বরিশালের জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ফুল দিয়ে বরণের ঘোষণা দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা প্রশাসক বলেন, আমি ব্যক্তি স্বার্থ নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আমি দিতে এসেছি আর নেওয়ার দায়িত্ব বরিশালবাসীর। এই যাত্রা ফুল দিয়ে সকলকে বরণের মধ্য দিয়ে শুরু হলো। তিনি বলেন, আমি যতদিন আছি বরিশালের জনগণের স্বার্থ ছাড়া ব্যক্তি স্বার্থের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আর গুণগত মান নিশ্চিত করে যথাসময়ে প্রকল্প শেষও করতে হবে। আমি চাই প্রকল্পের বিষয়ে জনগণ থেকে শুরু করে সবাই অবগত থাকবে। তাই প্রকল্প স্থলে পুরো কার্যক্রম সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হবে। ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন দেশ গড়ার প্রত্যয় যাত্রা শুরু করছে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক সাহা সাজেদায় বলেন, বরিশালের জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ফুল দিয়ে বরণের ঘোষণা দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা প্রশাসক বলেন, আমি ব্যক্তি স্বার্থ নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আমি দিতে এসেছি আর নেওয়ার দায়িত্ব বরিশালবাসীর। এই যাত্রা ফুল দিয়ে সকলকে বরণের মধ্য দিয়ে শুরু হলো। তিনি বলেন, আমি যতদিন আছি বরিশালের জনগণের স্বার্থ ছাড়া ব্যক্তি স্বার্থের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আর গুণগত মান নিশ্চিত করে যথাসময়ে প্রকল্প শেষও করতে হবে। আমি চাই প্রকল্পের বিষয়ে জনগণ থেকে শুরু করে সবাই অবগত থাকবে। তাই প্রকল্প স্থলে পুরো কার্যক্রম সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হবে। ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন দেশ গড়ার প্রত্যয় যাত্রা শুরু করছে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক সাহা সাজেদায় বলেন, জেলা প্রশাসক একটি ভালো উদ্যোগ নিয়েছেন। তাকে কেউ ফুল দেবেন না, বরং তিনি সকলকে ফুল দিয়ে বরণ করে নেবেন। তিনি সেবা ব্রত নিয়ে এসেছেন এবং বরিশালবাসীর জন্য কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন। আজকে সুধী সমাজের সঙ্গে মতবিনিময়ে তিনি নিজে সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। গত 12 সেপ্টেম্বর বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দেন দেলোয়ার হোসেন। এরপর তার কার্যালয়ে প্লাস্টিক ব্যবহার বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে পরিবেশ সুন্দর রাখতে সকলের প্রতি প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।